সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আজ হচ্ছে না ফলতায় রিপোল, তবে ফলতার পুনর্নির্বাচন হতে পারে গণনার পরেও। আরো বিস্তারিত জানো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা। অভিরূপা, ফলতা নিয়ে ঠিক কি সিদ্ধান্ত হতে পারে কমিশনের? গত 29 তারিখ যে নির্বাচন হয়েছিল সেখানে ফলতাতেই সর্বপ্রথম অভিযোগ এসেছিল যে ইভিএম কারচুপি, অর্থাৎ ইভিএমের ওপর টেপ মেরে দেওয়ার অভিযোগ এসেছিল এবং সেই অভিযোগ খতিয়ে দেখা, স্কুটিনি, সেই সমস্ত রিপোর্ট জমা পড়েছে জাতীয় নির্বাচন কমিশনে। গত 29 তারিখের আরও যেসব অভিযোগগুলো এসেছিল তার মধ্যে মগরাহাট পশ্চিমও ছিল এবং ডায়মন্ড হারবার ছিল। সেই মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবারের রিপোল হলেও আজকে এই ফলতার রিপোল কিন্তু হচ্ছে না। ফলত এই ফলতার রিপোল কবে হবে এই নিয়ে একটা বাকবিতণ্ডা তৈরি হয়েছিল বা একটা প্রশ্নচিহ্ন সকলের মধ্যেই ছিল। সেই রিপোল নিয়ে একটা নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন, কারণ কমিশনের আইন অনুযায়ী কমিশন নির্বাচনের ফল ঘোষণার পরেও রিপোল করতে পারে, কারণ তার এক্সিকিউটিভ পাওয়ার খাটিয়ে তারা এটা করতে পারে। কিন্তু আপাতত যেহেতু আজকে রিপোল হলো না, হাতে মাত্র আর একটা দিন, অর্থাৎ আগামীকাল রবিবার, সেটাই একটা দিন। সেই দিন যদি রিপোল না হয় তাহলে অবশ্যই 4 মের পরই করতে হবে রিপোল, কথা বলাই বাহুল্য। এবং সেক্ষেত্রে ওই পার্টটুকু, অর্থাৎ ওই ফলতার পার্টটুকু অ্যাড অন হতে পারে ওই এসির সঙ্গে। তো সুতরাং ওই এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে এটা কমিশন করতেই পারে। তো ফলতা নিয়ে এখনও পর্যন্ত বিকেলের পরই সিদ্ধান্ত ফাইনালি হবে এমনটাই মনে করছেন অনেকে। বেশ, ধন্যবাদ অভিরূপা।